শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ের আলোচনায় আমরা প্রবেশ করেছিলাম। তবে প্রবেশ করেছিলাম বললে একটু বোধহয় অসুবিধা হবে, কারণ সবেমাত্র ঢুকবার চেষ্টা করেছি, ঢুকবার চেষ্টা করেছিলাম। পুরুষোত্তম যোগ গুণত্রয় বিভাগ যোগের পরবর্তী অধ্যায়ে মানুষ ত্রিগুণাতীত হলে, ত্রিগুণাতীত স্তরে পৌঁছলে তখন ঈশ্বরের সঙ্গে তার একটা যোগাযোগ হয়। সেটা অন্তরে বাহিরে সর্বত্র। তাকে গুণাতীত হতে হবে, কারণ ঈশ্বর গুণাতীত, জগৎটা গুণময়। জীব নিজে সবসময় গুণের দ্বারা পরিপূর্ণ, সত্যগুণ রজগুণ তমগুণ সর্বদার জন্য তার মধ্যে খেলা করে বেড়াচ্ছে। অতএব গুণাতীত হওয়াটা একটা বিরাট সাধনা, বিরাট সাধনা। আমরা এগুলো বুঝবো না ঠিক, যে গুণাতীত হওয়ার চেষ্টাটা কিভাবে করতে হয়, কিভাবে গুণাতীত হওয়া যায়, কিভাবে গুণাতীত হওয়া সম্ভব, এগুলো আমাদের মধ্যে ধারণা নেই। আমরা গীতা পড়ি এই পর্যন্ত, গীতার সঙ্গে ঠিক আমাদের যে সংযোগ, সেই সংযোগটা কোথায় স্থাপিত হলো? গীতা পাঠ করলেই যে গীতার সঙ্গে সংযোগ স্থাপিত হলো তা নয়। গীতার কথাগুলোকে জীবনে প্রতিফলিত হতে দিতে হবে তো, বা আমাকেও চেষ্টা করতে হবে যাতে কথাগুলো প্রতিফলিত হয় আমার জীবনে। গুণাতীত হওয়া, সংসার কিন্তু গুণময়, সংসার গুণের দ্বারা সমাচ্ছন্ন। তার মধ্যে ভগবান চতুর্দশ অধ্যায়ে গুণত্রয় বিভাগ যোগে এসে সপ্তরজ তমগুণের কথা বলার পর ত্রিগুণাতীত শব্দটা বারবার ব্যবহার করেছে। গুণাতীত ও উচ্চতে, সেই ব্যক্তি গুণাতীত হতে পারেন যিনি এইভাবে সবকিছুর ঊর্ধ্বে উঠতে পারেন। সবকিছুর ঊর্ধ্বে মানে সাংঘাতিক ব্যাপার। আমরা প্রতিনিয়ত যা করছি, যেভাবে চলছি, যে সমস্ত দ্রব্যাদি খাচ্ছি, যে সমস্ত দ্রব্যাদি ব্যবহার করছি, সবই গুণধর্মাক্রান্ত। যাদের সঙ্গে ওঠা বসা করছি তারা গুণধর্মাক্রান্ত। সংসারের যারা সদস্য আছেন তারা সবাই গুণধর্মাক্রান্ত। আমাকে নির্গুণ হতে হবে। ভাবুন দেখিনি ব্যাপারটা কি কঠিন। সাধারণ মানুষ তো এসব ব্যাপার বুঝবেই না। গীতা পড়লেও গীতার এই সমস্ত জায়গায় এসে সে একদম হোঁচট খেয়ে যাবে, একদম স্তব্ধ হয়ে যাবে, যে ব্যাপারগুলো কিছুই তো মাথায় যাচ্ছে না। যে কোনো মানুষ, সাধারণ মানুষ যারা গীতা পাঠ করেন, মনে করেন গীতা পড়লেই মঙ্গল হবে। কিন্তু গীতা পড়লে তো মঙ্গল শুধু হবে না, গীতার কথাগুলো নিজের জীবনে প্রতিফলিত করতে পারলে মঙ্গল হবে। সেই প্রতিফলনটা কিভাবে সম্ভব? সেই প্রতিফলনের চেষ্টাটাই বা কিভাবে সম্ভব? এগুলো আমাদের প্রত্যেকের একটু বোঝা দরকার, ভাবা দরকার, গভীরভাবে অনুধাবন করা দরকার। যাই হোক, শ্রীমদ্ ভগবত গীতা আমাদের কৃপা করে, গীতা জননী আমাদের কৃপা করে গুণত্রয় বিভাগ যোগ পর্যন্ত আলোচনা টেনে এনেছেন, আমাদের আলোচনা এনেছেন বা আলোচনা করতে সুযোগ দিয়েছেন। আমার এই বসা বা গীতা নিয়ে আলোচনা করাটা কিন্তু বিরাট কিছু ব্যাপার নয়। আমি খুব দার্শনিক আলোচনায় ঢুকিনি। সাধারণ মানুষের জন্য সাধারণভাবে যেটুকু দরকার, যেটুকু সাধারণ মানুষের মাথায় ঢুকবে বা ঢুকতে পারে, এইরকম ধারণা নিয়েই কথা বলেছি। কোনো দার্শনিক জটিলতার মধ্যেও আমি যাইনি। কিন্তু গীতা একটা দার্শনিক গ্রন্থ, এটা তো বারবার আমি বলেছি আপনাদের কাছে। এটা একটা ফিলোসফি, অসাধারণ। সারা পৃথিবীর মানুষের কাছে শ্রীমদ্ ভগবত গীতা পরিচিত। যারাই শিক্ষায় দীক্ষায় উন্নত, যারাই ভারতবর্ষকে জানবার চিনবার চেষ্টা করেছেন, তারা গীতার চরণে এসে দাঁড়িয়েছেন, গীতাকে বুঝবার চেষ্টা করেছেন এবং গীতার আলোকে আলোকিত হয়ে ভারতবর্ষকে চিনবার চেষ্টা করেছেন। তাদের কাছে গীতা যে কি গ্রন্থ, এটা তো আমরা অনেকেই জানি না, অনেকেই বুঝি না।
মনে ভাবি গীতা একটা রাখতে হয় ঘরে, ঠাকুর ঘরে একটা রাখতে হয়, ফুল টুল দিতে হয়, একটু পুজো করতে হয়, মাথায় ঠেকাতে হয়, আবার রেখে দিতে হয়। না হলে বাংলা অনুবাদ পড়তে হয়, সংস্কৃত শ্লোক পড়ার ক্ষমতা না থাকলে, আর পড়লেও সেটা ভুলভাল করে পড়তে হয়, তা তো নয়। গীতাকে বুঝতে গেলে গীতার বঙ্গানুবাদের সঙ্গে সংস্কৃতটা মিলিয়ে পড়তে হয়। প্রত্যেকটি কথার গুরুত্ব, প্রত্যেকটি শব্দের গুরুত্ব বুঝতে হয়। ভগবানের শ্রীমুখের বাণী এটা সাধারণ বিষয় নয়, সাধারণ ব্যাপার নয়। এর গুরুত্ব আলাদা, এর মহিমা আলাদা। সেই মহিমার উপলব্ধিটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের কিছুটা অগ্রগতি সম্ভব। আর সেই মহিমার গুরুত্বকে উপলব্ধি না করতে পারলে কিছুই সম্ভব নয়। যাই হোক, আপনাদের সকলের শুভেচ্ছায়, ভালোবাসায় শ্রীমদ্ ভগবত গীতার গুণত্রয় বিভাগ ও যোগের আলোচনা আমি মোটামুটি ভাবে একটা সমাপ্তি পর্যায়ে এসেছি, এবং তারপরেই পুরুষোত্তম যোগ এসেছেন। পুরুষোত্তম তত্ত্বের কথা ভগবান বলছেন, এবং অর্জুনের দিক থেকে কোনো প্রশ্ন এখানে আসেনি। মানে অর্জুনকে প্রশ্ন করার, ভাববার সুযোগও ভগবান দেননি, সম্ভবত নিজেই বলতে আরম্ভ করেছেন। কারণ বিগত অধ্যায়ের গুণত্রয় বিভাগ যোগের জেটটা ত্রিগুণাতীত একটা মানুষ, ত্রিগুণাতীত একটা চেতনা সম্পন্ন মানুষ কোথায় গিয়ে আটকাবে বা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এটা ভগবান বা জানেন। তাই গুণাতীত পর্যায়ে ত্রিগুণাতীতের লক্ষণ বলে, ত্রিগুণাতীতের কথা বলে, গুণাতীত সৌচ্চতে বারবার গুণাতীত পর্যায়ের কথা বলে পুরুষোত্তম যোগে এসেই ভগবান পরিষ্কার ভাষায় আরম্ভ করে দিলেন তার বক্তব্য রাখতে। ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্বয়ম। অর্জুন, এই সংসারটা একটা উল্টোনো অশ্বত্থ গাছ। কি অদ্ভুত রূপকের আশ্রয় দেখুন, একটা উল্টোনো অশ্বত্থ গাছ। গাছ কখনো উল্টিয়ে থাকে, বাঁচে? কখনোই বাঁচে না। কিন্তু মানুষকে বোঝাবার জন্য ভগবান অদ্ভুত এই রূপকের আশ্রয় নিলেন। ঊর্ধ্বমূলম অধঃশাখম, ওপরের দিকে সমস্ত মূল মানে শেকড় গুলো, আর নিচের দিকে শাখা প্রশাখা। এই সংসারটা হলো, এই জগৎটা হলো সেই বিরাট একটি অশ্বত্থ গাছ, উল্টোনো অশ্বত্থ গাছ। আমি অশ্বত্থ কথার অর্থ বলেছি বারবার আপনাদের কাছে। এই শব্দটার মানেটা বারবার মাথায় খেয়াল রাখবেন। তিষ্ঠতি যশ অশ্বত্থ। কালকে যা থাকবে না তার নাম হলো অশ্বত্থ। সংস্কৃতে তালবস শয়বয়, স এটা অব্যয় পদ, আগামীকাল, ছ গতকাল, এরকম সব অব্যয় পদের ব্যবহার আছে। স মানেই হলো আগামীকাল। তিষ্ঠতি যশ অশ্বত্থ। কালকে যা থাকবে না তার নাম হলো অশ্বত্থ। এই সংসারে আজ যা আছে দেখছেন চারপাশে, কালকে নাও থাকতে পারে। কোথায় যে হারিয়ে যাবে, আপনার হাত ফসকে বেরিয়ে যাবে সবকিছু, আপনি নিজেও টের পাবেন না। রাজার যে রাজ্যপাট হেন নাটুয়ার নাট, দেখিতে দেখিতে কিছু নয়, সবকিছু হারিয়ে যাবে যে কোনো মুহূর্তে, হারিয়ে যেতে পারে বা যাচ্ছে। সংসারী জীব এগুলো উপলব্ধি করে না। একেবারে ঘোরতর সংসারী জীবের জন্য তো গীতা নয়। গীতা হলো সেই মানুষের জন্য যিনি সংসার থেকেও সংসার বিমুক্তির চিন্তা করেন। সংসার থেকে মুক্তির উপায়টা কিভাবে হবে, মুক্তি কি করে পাবো, এটা চিন্তা করেন যিনি, গীতা তাঁর জন্য। তাই আমাদের সবসময় ভাবতে হবে, অশ্বত্থ কথাটা যখনই বলেছেন ভগবান একটা উদ্দেশ্য নিয়ে, শুধু গাছটার কথা চিন্তা করে নয়, নামটার কথা চিন্তা করে। অশ্বত্থ নামের মধ্যেই একটা ধ্বনি আছে, সাংঘাতিক একটা অর্থ আছে, একটা সমাস আছে। কালকে যা থাকবে না তার নাম অশ্বত্থ। তিষ্ঠতি যশ অশ্বত্থ। কালকে যা থাকবে না, আজ আছে,
কালকের অস্তিত্ব থাকবে না। অর্থাৎ আমার চারপাশে যা আছে আজ আছে, কাল নাও থাকতে পারে। আমার দেহটা আজ আছে, কাল নাও থাকতে পারে। আমার অত্যন্ত ঘনিষ্ঠ প্রিয়জন আজ আছেন, কাল নাও থাকতে পারেন। অথচ আমরা সবাইকে মনে করি আমরা নিত্য আছি, চিরকাল থাকবো, চিরকাল মৌরুষি পাট্টা নিয়ে চলবো। এইখানেই হচ্ছে বিরাট একটা ভুল, বিরাট একটা ভ্রান্তি, বিরাট একটা আমাদের চেতনার অভাব। এটা ভুল, এটা ভাবতে হবে প্রত্যেককে। পুরুষোত্তম যোগে ঢোকার সঙ্গে সঙ্গে যে শ্লোক দিয়ে ভগবান শুরু করলেন যাত্রা, সেই শ্লোকটা কিন্তু সাংঘাতিক শ্লোক। একটা রূপকের মাধ্যমে ভগবান একটা সত্যের ইঙ্গিত দিলেন। অর্জুনের কাছে কোনো প্রশ্ন আসুক অর্জুনের দিক থেকে, এটা তিনি চাননি এই মুহূর্তে। আগের অধ্যায়ের বক্তব্যের যে টেনেই কথা বলে যাচ্ছেন, জানো অর্জুন, ঊর্ধ্ব মূলম অধঃ শাখম, এই সংসার একটা উল্টোনো অশ্বত্থ গাছ। শেকড়গুলো সব উপরের দিকে, ডালপালাগুলো সব নিচের দিকে। কোথাও তো এরকম গাছ হবে না। আকাশে শেকড় আর মাটিতে ডালপালা গড়াগড়ি যাচ্ছে, তা তো হবে না। কিন্তু ভাবতে হবে সংসার একটা উল্টোনো অশ্বত্থ গাছ। ঊর্ধ্ব মূলম, আকাশের দিকে সব মূল শিকড়, অধঃ শাখম, শাখাগুলো নিচের দিকে। সংসারটা হলো সেই অশ্বত্থ গাছ, যে গাছ কালকে থাকবে না, আজ আছে। ন সো তিষ্ঠতি যশ অশ্বত্থ। তার মানে এই সংসারটা আজ আছে, কাল নাও থাকতে পারে। আমার চারপাশে যা আছে, যেগুলোকে আমরা প্রতিনিয়ত মনে করি আমার আমার আমার, চিরকাল আমি ভোগ করব, আমার জায়গা, আমার জমি, আমার পুকুর, আমার বাগান বাড়ি, আমার স্ত্রী, আমার সন্তান, সব আমার আমার আমার, এগুলো হুশ করে এক লহমার মধ্যে আমার হাত ছেড়ে কোথায় চলে যাবে তার ঠিক নেই। বিষয়টা বুঝতে পারছেন প্রত্যেকে? আমাদের যে নিত্যত্বের বোধ, এই নিত্যত্বের বোধটা ফাঁকি, শুধু ফাঁকি, শুধু ফাঁকি, শুধু ফাঁকি। কিচ্ছু জগতে নিত্য নয়। দেহ নিত্য নয়, গেহ নিত্য নয়, সংসার নিত্য নয়, বিষয় নিত্য নয়, ঘর বাড়ি নিত্য নয়, প্রতিষ্ঠা নিত্য নয়, কিচ্ছু নিত্য নয়, সব অনিত্য। আমরা অনিত্যতার জগতে বাস করি সবসময়, অনিত্যকে নিয়ে সবসময় চলি। অতএব প্রথমেই ভগবান অর্জুনের দিক থেকে আর প্রশ্নের অপেক্ষা না করে বলতে শুরু করে দিলেন, অর্জুন, তোমাকে তো বলে এলাম কথাগুলো, নিশ্চয়ই মাথায় গেছে তোমার। গুণাতীত হতে হবে তোমাকে, গুণাতীত হতে হবে তোমাকে। কেন গুণাতীত হতে হবে? নইলে তুমি পুরুষোত্তম তত্ত্বকে উপলব্ধি করতে পারবে না। গুণময় জগতে থেকে গুণধর্মের দ্বারা আক্রান্ত হয়ে, গুণধর্মের দ্বারা চালিত হয়ে তুমি কখনোই সেই পুরুষোত্তমকে উপলব্ধি করতে পারবে না। ঘরে আমরা ঠাকুর পুজো সবাই করি, কিন্তু ঠাকুর পুজো করা এক জিনিস, আর পুরুষোত্তম তত্ত্বকে উপলব্ধি করে জগতে চলা, জগতে থাকা আরেকটা জিনিস। গীতা আমাদের সেই উপলব্ধি দিচ্ছেন পঞ্চদশ অধ্যায়ে এসে। শ্রী ভগবান উবাচ, অর্জুন, তোমার কাছ থেকে আমি এই মুহূর্তে প্রশ্ন শুনতে চাই না, তুমি এবার শুনে যাও। ঊর্ধ্ব মূলম অধঃ শাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম। যারা এই সংসার নিয়ে চিন্তা করেন, যারা এই সংসার নিয়ে ইতিপূর্বে ভেবেছেন, যারা সংসারকে খুব ভালো করে চেনেন, জানেন, বোঝেন, সেই সমস্ত ঋষিকুল, সেই সমস্ত চিন্তাশীল ব্যক্তিগণ, তারা বলেন রাহু, এই রাহু ক্রিয়ার কর্তাকে চিন্তাশীলা, রাহু ক্রিয়ার কর্তাকে ঋষয়, রাহু ক্রিয়ার কর্তাকে অনুভবী ন, যারা অনুভব করেন এই সংসারটাকে, এই জগৎটাকে, তারা বলেন ঊর্ধ্বমূলম অধঃ শাখম অশ্বত্থম। এই সংসারটা হলো ওপরের দিকে সব শিকড় বাকড়, নিচের দিকে ডালপালা, একটা বিশাল বিশাল অশ্বত্থ গাছ আমার সামনে রয়েছে। সেই গাছটা উল্টোনো গাছ। উল্টোনো গাছ কখনো এইভাবে থাকে না, সেটা বাঁচবেও না, টিকেও থাকবে না, টিকেও থাকবে না। কিন্তু তবুও তুমি মনে মনে ভাবো, এই সংসার, যে সংসারে তুমি আছো, আমি আছি, সবাই আছে, এটা একটা উল্টোনো অশ্বত্থ গাছ। আমরা ডালপালার মধ্যে আছি,
শিকড় যে উল্টো দিকে উপর দিকে কোথায় শিকড় শেষ হয়েছে আমরা কেউ জানি না, কেউ জানি না যে আমার মূলটা কোথায়, আমি কোত্থেকে এলাম, আমি কোত্থেকে এলাম, আমি কোত্থেকে এলাম। এই প্রশ্নের উত্তর আমরা কেউ জানি না। উত্তমূলম অধঃশাকম। কিন্তু তারা বলেন, সেই বিদগ্ধ জনেরা বলেন, শাস্ত্রজ্ঞ যারা তারা বলেন, অনুভবী যারা তারা বলেন, ঊর্ধ্বমূলম অধঃশাকম অশ্বত্থম। এই সংসার জানো একটা উল্টোনো অশ্বত্থ গাছ। অশ্বত্থ না বলে বট বললেন না কেন? না, বট বললেও হতো, কিন্তু বট শব্দের তো সেই ব্যাখ্যা হবে না। বট শব্দটা সাধারণ, অশ্বত্থ কথাটা অসাধারণ। অশ্বত্থ শব্দের মধ্যে একটা সাংঘাতিক সত্য নিহিত আছে, তত্ত্ব নিহিত আছে। ন সো তিষ্ঠতি য স অশ্বত্থ। তালবস্বয় স, স মানে আগামীকাল, ছ মানে গতকাল। এগুলো অব্যয় পদ সংস্কৃত ভাষায়। স ন তিষ্ঠতি য, কালকে যা থাকবে না, তালবস্বয় ভয়। ওই দেখুন পরিষ্কার, ঊর্ধ্বমূলম অধঃশাকম অশ্বত্থম প্রাহুরব্যয়ম। অশ্বত্থ, অশ্বত্থ শব্দটাকে যখন আপনি ভাঙবেন, ভেঙে অর্থ বুঝবার চেষ্টা করবেন, তখন অর্থটা কি হবে? আগে অ আছে মানে নই, ন সো তালবস্বয় ভয়টা দেখুন অশ্বত্থ বানান। আগামীকাল যা থাকবে না, আজ আছে, আজ পর্যন্তই অস্তিত্ব, সেই বস্তুটার নামই হলো অশ্বত্থ। এই জগৎটা অশ্বত্থ। অশ্বত্থ বৃক্ষরূপে নয়, জগৎটাই অশ্বত্থ, জগৎটাই অশ্বত্থ, জগৎটাই অশ্বত্থ। আজ আছে, কাল থাকবে না, নাও থাকতে পারে। কাল যদি বা থাকে, পরশু তো থাকবেই না। এই হলো ব্যাপার, বক্তব্যটা। যে বড্ড অনিত্য এই সংসার, অনিত্য এই চরাচর, অনিত্য এই জগৎ। কাজে কাজে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, এটা বাংলায়, চলতি বাংলায় প্রবাদ আছে। যতক্ষণ আমার শ্বাস আছে ততক্ষণ আমার আশাও আছে। আমি যখন আছি, আমি যখন উপলব্ধি করতে পেরেছি এই কথাটার তাৎপর্য, অশ্বত্থ মানে কি, আমাকে সেই কথাটার তাৎপর্য অনুসারে খুব দ্রুত গতিতে কিছু কাজ করতে হবে। কি না, নিজের অস্তিত্বটাকে ধরে রাখতে হবে, যাতে আমি হারিয়ে না যাই। এই সংসারে সবাই আমরা হারিয়ে যাব, হারিয়ে যাচ্ছি। মৃত্যু মানেই তো হারিয়ে যাওয়া। কে কোত্থেকে এলাম জানি না, কে কোত্থেকে এসে কার সঙ্গে জুড়লাম তাও জানি না, কে আবার কোথায় হারিয়ে যাচ্ছি তাও জানি না, কে আবার কোথায় হারিয়ে যাব তাও জানি না। অথচ মাঝখানে দেখুন, 2-4 দিনের জন্য এসে আমার ঘর, আমার বাড়ি, আমার বউ, আমার বর, আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতি, আমার পুতি, আমার টাকা, আমার পয়সা, এই করে ব্যস্ত। বিষয়টা বুঝতে পারছেন? প্রত্যেকে উপলব্ধি করতে পারছেন কি সাংঘাতিক একটা পরিণতি আমাদের। আগেও ছিল না, পরেও থাকবে না, মাঝখানটায় গন্ডগোল হয়ে যাচ্ছে। আমার আমার করে আমি একদম 12টা বাজিয়ে দিচ্ছে আমার নিজের অস্তিত্বের। যে অস্তিত্ব নিয়ে আমি এগোতে পারতাম, যে অস্তিত্ব নিয়ে আমি সাধন ভজনে লিপ্ত হতে পারতাম, সেই অস্তিত্বটাকে অন্য খাতে প্রবাহিত করতে দিয়ে আমি নিজেই হারিয়ে গেলাম, নিজেই হারিয়ে গেলাম, নিজেই হারিয়ে গেলাম। এইভাবেই সবাই আমরা হারিয়ে যাচ্ছি। কেউ কিন্তু এগুলো চিন্তা করে না, কেউ ভাবে না। জন্মিয়ে বড় হয়ে এইবার আমার মা, আমার বাবা, আমার ছেলে, আমার মেয়ে, আমার বর, আমার বউ, এই নিয়েই ব্যস্ত, আমার সংসার। কিন্তু কিছুই যে আমার নয়, কিছুই যে আমার কোনোদিন ছিল না। আবার আমি অন্ধকারে চলে যাব এক সময়, এসব সব এখানে পড়ে থাকবে। লোকে ব্যবহার করবে আমার নামটাকে অযথা। উনি এই জমি জায়গার মালিক ছিলেন, ছিলেন ছিলেন ছিলেন, অতীত অতীত অতীত। আমি অতীত হয়ে যাব, ভূত হয়ে যাব। অতীতের আর একটা শব্দ হলো, ঠিক পর্যায় শব্দ হলো ভূত, ভয়বীভূত। ভূত চোখে দেখা যায় না, কিন্তু ভূতকে লোকে ভয় পায়। আমরা সবাই অতীত হয়ে যাব, ভূত হয়ে যাব। ভাবতে পারছেন ব্যাপারগুলো? ভাবেন এগুলো, চিন্তা করেন কখনো খুব গভীর ভাবে। গীতা মানেই হলো চিন্তাশীল ব্যক্তির গ্রন্থ। গীতা মানেই হলো চিন্তাশীলতার গ্রন্থ। গীতা মানেই হলো চিন্তাশীলতা দিয়ে যাকে ধরা যায়, চিন্তাশীলতা দিয়ে যাকে বোঝা যায়।
মানুষকে চিন্তাশীল হতে হবে প্রতি মুহূর্তে গীতা আলোচনা করতে গেলে। চিন্তাশীলতা তার জীবনে দরকার। গীতা মানে একটা ধর্মগ্রন্থ নয়, পড়লেই পূর্ণ হয়ে গেল। আর আমি একবারে পূর্ণ বোঝাই সিন্ধু খুঁজে বেড়াবো, কোথায় পূর্ণ রাখবো, কোন সিন্ধুকে রাখবো বড় বেশি পূর্ণ, কোন সিন্ধুকে রাখবো কম পূর্ণ, তা নয়। কিন্তু গীতা মানুষকে একটা চেতনা দেন, একটা চেতনা দিয়ে যান। একটা চেতনা দেওয়ার জন্যই গীতা জীবনে প্রয়োজন, চেতনা লাভের জন্য। চেতনা লাভের জন্যই গীতাকে প্রয়োজন আমাদের। আমরা কতটুকু উপলব্ধি করি গীতাকে, কতটুকু উপলব্ধি করি গীতার ভাষাগুলোকে, কতটুকু উপলব্ধি করি গীতার ধ্বনি মাধুর্যকে, শব্দের ধ্বনি মাধুর্যকে, কতটুকু উপলব্ধি করি গীতার শ্লোকার্থকে, কতটুকু উপলব্ধি করি অর্জুনের প্রতি অর্থাৎ জগতের প্রতি শ্রীকৃষ্ণের করুণাকে। কিচ্ছু উপলব্ধি করি না। মনে করি গীতা পড়লে পূর্ণ হবে, গীতা পড়লে একবারে থরে থরে পূর্ণ আমি পাবো, আমি ট্রাঙ্ক বোঝাই করে সুটকেস বোঝাই করে পূর্ণ রেখে দেবো, যখন ট্রাঙ্ক সুটকেস ভর্তি হয়ে যাবে তখন পর্দার মধ্যে পূর্ণ রেখে দেবো, তা নয়। কিন্তু ব্যাপারটা প্রত্যেকে অনুভব করবেন, গীতা হলো অনুভবের শাস্ত্র, গীতা হলো অনুভবের গ্রন্থ, গীতা হলো অনুভবের জগৎ। অনুভব অনুভব অনুভব, গভীর একটা অনুভব, গভীর একটা উপলব্ধি, গভীর একটা চেতনার স্তরে গিয়ে নিজের সেই চৈতন্যকে খুঁজে পাওয়া। আমরা তো ডুবে আছে সবাই, সেই চৈতন্য তো হারিয়ে গেছে আমাদের। সেই চৈতন্যকে খুঁজে পাওয়ার জন্যই গীতার আলোচনা, সেই চৈতন্যকে অনুভব করার জন্যই গীতার আলোচনা। তাদের এই গীতার আলোচনা মানে দার্শনিক আলোচনা, যে যাই বলুন না কেন, গীতার আলোচনা মানে আমার নিজের ভেতরের আমিটাকে একটা ধাক্কা দেওয়া, আমার নিজের ভেতরের আমিত্বটাকে মারাত্মক ভাবে একটা চাবুক মারা, যাতে এক চাবুকেই সে সোজা হয়ে যায়, সে যেন ভুলে যায় কি ভাবছিলাম, ওটা আমার ভাবার বিষয় নয়, এইটা ভাবার বিষয়। এগুলো যেন আমাদের খেয়াল থাকে প্রত্যেকে। এবার চাবুকের মতন গীতা কাজ করে, একদম চাবুক। সাবাং করে লাগলো গায়ে, একদম সারা গায়ে কালশিটে পড়ে গেল। এইবার সেই কালশিটের দাগটা চট করে উঠবে না, অনেক দিন লাগবে উঠতে। গীতা হলেন সেই চাবুক। আমাদের সেই চাবুকটা দরকার প্রতিনিয়ত। নিজের গায়ে নিজে মারতে হবে, নিজের চেতনায় নিজে মারতে হবে, নিজের অনুভবের জগৎটাকে এইভাবে মারতে 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 সোজা করতে হবে। এই হলেন গীতা। আমাদের অনুভবের জগৎটা ফিরে পেতে হবে। শুধু সংসারের অনুভব নিয়ে নয়, টাকা পয়সার অনুভব নিয়ে নয়, ভোগের অনুভব নিয়ে নয়, ত্যাগের অনুভব নিয়ে গীতাকে অনুভব করতে হবে। সংসারে কিচ্ছু নেওয়ার নেই, কিচ্ছু নেওয়ার নেই। এই সংসারে সবকিছু ফেলে ছড়ে দিয়ে চলে যেতে হবে। আপনার পেছনে যদি একটা ছুঁচ ঢুকিয়ে দেওয়া যায় মৃত্যুকালীন সময়, আপনি ছুঁচটা নিয়ে যেতে পারবেন? পারবেন না। ওই ছুঁচ ওই আপনার দেহের অঙ্গেই থেকে যাবে, চিতায় গিয়ে হারিয়ে যাবে। আর ছুঁচ খুঁজে পাওয়া যাবে না। আগুনে একবার ঝলসে জ্বলে পুড়ে ছুঁচটা গলে যাবে একবারে। ছুঁচ কিন্তু যাবে না আপনার সঙ্গে, আমার সঙ্গে যাবে না, আপনার সঙ্গে যাবে না। তাহলে সংসারে এত কিছু আমরা আগলাচ্ছি কার জন্য? আমাদের বুদ্ধিহীনতার কারণে, আমাদের চেতনাহীনতার কারণে আমরা আগিয়ে বেড়াচ্ছি, আগলাতে আগলাতেই দিন শেষ। তাহলে গীতাকে বুঝবো কখন, গীতাকে ধরবো কখন, গীতাকে আশ্রয় করবো কখন? আসুন তাই গীতার চরণে প্রপন্ন হয়ে শুধু প্রার্থনা করি, তুমি আমাদের একটু কৃপা করো, তুমি আমাদের একটু কৃপা করো, তুমি আমাদের একটু কৃপা করো, যাতে তোমার উপলব্ধির আলোয় আলোকিত হয়ে, তোমার চেতনার আলোয় আলোকিত হয়ে আমরা যেন সঠিক রাস্তাটা বুঝতে পারি, সঠিক পথটা জানতে পারি, ধরতে পারি। শ্রী ভগবান উবাচ ঊর্ধ্ব মূল মধুঃশাখম অশ্বত্থং প্রাহুরব্বয়ম। জানো অর্জুন, যারা শাস্ত্রজ্ঞ, যারা সত্যিকারের অনুভবী, তারা বলেন এই সংসারটা কেমন জানো? ওপরের দিকে মূল, অধঃশাখম নিচের দিকে ডালপালা। এই সংসার একটা বিশাল বিশাল অশ্বত্থ গাছ। অশ্বত্থ বললেন ওই নামটুকুর জন্য। অশ্বত্থ নামটার মধ্যে একটা মারাত্মক ধ্বনি আছে, যে ধ্বনিটা সকলে হয়তো উপলব্ধি করেন না, কিন্তু এই ধ্বনিটা উপলব্ধি করা দরকার। ওপরের দিকে শিকড়, নিচের দিকে পাতা, অশ্বত্থ গাছ উল্টোনো।
বিরাট মাঠের মধ্যে যদি কোনো অশ্বত্থ গাছ থাকে, দূর থেকে গাছটা দেখবেন আর মনে মনে ভাববেন গাছটা উল্টোনো। সেটা ভাবি, এই সংসারটা হলো উল্টোনো অশ্বত্থ গাছ। শিকড়গুলো উপরে যে কোথায় গেছে, কোথায় গেছে, কোথায় কাকে ছুঁয়েছে তার ঠিক নেই। সেখান থেকে শিকড়ে রস আসছে, আর ডালপালাগুলো সব নিচে ঝুলছে। অশ্বত্থ গাছটা চিরকাল আছে, চিরকাল আছে, চিরকাল আছে। আমি ওই গাছের কোনো এক জায়গায় একটা বিন্দুর মতন আছি। অনন্ত জীব এই গাছে বিরাজ করে, অনন্ত প্রাণী এই গাছে বিরাজ করে। অনন্ত প্রাণী মানে কত কোটি কত কোটি কত কোটি হবে আমরা কেউ বলতে পারবো না। সবাই এই গাছের মধ্যে আছে। ভাবুন এইবার, এই অশ্বত্থ গাছ অব্যয়ং প্রাহু, একেই শাস্ত্রকারেরা বলেন, অনুভবীরা বলেন এটা অব্যয় বৃক্ষ। এই বৃক্ষের কোনোদিন ধ্বংস নেই, চিরকাল ছিল, চিরকাল আছে, চিরকাল থাকবে। এই বৃক্ষের পাতাগুলো হলো বেদমন্ত্র। আমরা যে বেদমন্ত্র বেদে পাই, এই মন্ত্রগুলো কিন্তু মনুষ্য রচিত নয়। এগুলো সবই কিন্তু আপনি আপনি জগতে এসেছে, ধ্বনিত হয়েছে। কোন কোন অনুভবীর কান, সাধনায় যারা সিদ্ধি লাভ করেছেন সেই সমস্ত অনুভবীর কান সেই ধ্বনিকে গ্রহণ করে, ধ্বনিকে কানে নিয়ে বা ধ্বনির রব কানে পেয়ে সেগুলোকে লিখে রেখেছেন। এগুলো হলো বেদমন্ত্র। ছন্দাংশী যস্য পর্ণানি, এই বেদমন্ত্রগুলো হলো সেই বিশাল উল্টোনো গাছের অসংখ্য পাতা, পর্ণানি, পত্রানি। এই উল্টোনো গাছটাকে যিনি চেনেন বা যারা চেনেন, যিনি চেনেন বা যারা চেনেন, যারা বলেননি যস্তম বেদ, কদাচিৎ কেউ চিনতে পারে। সবাই এগুলো এটাকে, এই বৃক্ষটাকে চিনবেই না, সবাই এই বৃক্ষটাকে জানবেই না, কদাচিৎ কেউ হয়তো জানবেন। সত্যি তো, গীতারে কোনো অনেকেই পড়েন কিন্তু উপলব্ধি করতে পারেন যে এই বৃক্ষটাকে বোঝা, এই উল্টোনো বিরাট অশ্বত্থ গাছটাকে চেনা কারোর পক্ষেই সম্ভব নয়। আমি যে গীতা সারা জীবন পড়লাম, আমিও বুঝিনি, কেউ বোঝে না, কেউ বোঝে না, কেউ বোঝে না। কিন্তু এই উপলব্ধিটা নিয়ে মানুষ যদি সত্যি নিজের জীবনটাকে নিয়ে চলতো, তাহলে বুঝতে পারতো যে আমি একটা অশ্বত্থ গাছের মধ্যে রয়েছি। উল্টোনো অশ্বত্থ গাছ, উল্টোনো অশ্বত্থ গাছ। এর সমস্ত মূল শেকড় উপরের দিকে, পাতাগুলো নিচের দিকে। আর অব্যয় বৃক্ষ, এই বৃক্ষের কোনোদিন মৃত্যু নেই, পরিবর্তন নেই। অব্যয় মানেই হলো যার কোনো পরিবর্তন হয় না, চিরকাল আছে, চিরকাল আছে, চিরকাল আছে। সমস্ত বেদাদি মন্ত্র, বেদাদি শাস্ত্র এই বৃক্ষের পাতা। একে যিনি জানতে পারেন, এই বৃক্ষটাকে যিনি বুঝতে পারেন, উল্টোনো অশ্বত্থ গাছ, তিনি বেদবিদ, তিনি বেদবিদ, তিনি বেদবিদ। বেদবিদ মানে বেদজ্ঞ, মানে তিনি বেদের মন্ত্র পড়েছেন, বেদের মন্ত্র হু হু করে মুখস্থ বলে দিতে পারেন তা নয়, কিন্তু এই সংসারটাকে চেনা, এই সংসারের আসল রূপটাকে জানা, এই সংসারের আসল চেহারাটাকে বোঝা, এটা সবারই দ্বারা সম্ভব হয় না। অনেক শাস্ত্রজ্ঞ মানুষ জগতে আছেন, শাস্ত্রজ্ঞ হলেই যে এই তত্ত্ব বুঝবেন সবাই তা নয়। তারাও দেখবেন সংসার নিয়ে ব্যস্ত, ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত, স্ত্রী নিয়ে ব্যস্ত, স্বামী নিয়ে ব্যস্ত। কিন্তু যারা সত্যিকারের অনুভবী, তারা ব্যস্ত এই বিরাট বৃক্ষ, উল্টোনো গাছ। আমি সেই গাছের কোথায় যে পড়ে আছি তার ঠিক নেই। একটা বিন্দুর মতন, একটা ছোট্ট একটা ছোঁচের ডগায় যদি একটু কালি লাগিয়ে একটা দাগ দেন, তাহলে একটা বিন্দু, সেই বিন্দুর মতন কোথায় পড়ে আছি। আমার হদিশ কে করে, আমার হদিশ কে রাখে? আমরা এইভাবেই অনন্ত জীব এই বৃক্ষের মধ্যে রয়েছি। এই বৃক্ষ কিন্তু অনাদি অনন্তকাল উল্টোনোই আছে, শিকড় গুলো উপরের দিকেই আছে। কি করে যে রস টানছে আমরা জানবো না, কোথা থেকে রস আসছে তাও জানি না। এইভাবেই চলছে, এইভাবেই চলছে, এইভাবেই চলছে। ছন্দাংশী যস্য পর্ণানি, যে পাতায় আমরা আছি সেই পাতাগুলো সবই বেদমন্ত্র। তাকে জানতে হয়, তাকে বুঝতে হয়। যস্তং বেদ, যিনি এই বৃক্ষটাকে জানেন, চেনেন, অশ্বত্থ গাছ, যে গাছ কালকে থাকবে না, আজকে আছে, অশ্বত্থ তারই নাম।
দেখবেন আমাদের চারপাশে কত অশ্বত্থ গাছ আছে, কিন্তু কটা মানুষের ভেতরে প্রশ্ন জাগে যে অশ্বত্থ মানেটা কি? মানেটা হলো কালকে যা থাকবে না তার নাম অশ্বত্থ। আজ আছে কাল থাকবে না, অর্থাৎ অনিত্য সংসারের নামই হলো অশ্বত্থ। শুধু অশ্বত্থ গাছের দিকে তাকাতে হবে না, গাছটা তো অনিত্য বটেই, সংসারটাই যদি অনিত্য হয় গাছটা নিত্য হবে কোত্থেকে? অতএব অনিত্য সংসার, অনিত্য জগৎ, অনিত্য চরাচর, অনিত্য সবকিছু, সেখানে নিত্য বস্তুকে অনুভব করা, নিত্য বস্তুকে অনুভব করে তার আশ্রয়ে যাওয়া, এটা বড্ড কঠিন ব্যাপার, বড্ড কঠিন ব্যাপার, বড্ড কঠিন ব্যাপার। এই বৃক্ষের শিকড় গুলো উপরের দিকেও আছে, নিচের দিকেও আছে। অধশ্চর্ধং প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা অধস্য মূলান অনুসন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে। মনুষ্য লোকে নিচের শিকড় গুলো নিচের দিকে গেছে, এবং কর্মানুবন্ধিনী, যেমন কর্ম তেমনি ফল, যেমন কর্ম তেমনি ফল, যেমন কর্ম তেমনি ফল। মনুষ্য লোকে সেই কর্ম অনুসারে ফল পাওয়ার জন্য জীব যারা এই বৃক্ষ আশ্রয় করে, সবাইকেই আশ্রয় করতে হবে। এই বৃক্ষে দেবতাও আশ্রিত হয়ে আছেন, অসুরও আশ্রিত হয়ে আছে, মানুষও আশ্রিত হয়ে আছে। কোটি 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 জীব এই বৃক্ষকে আশ্রয় করে আছে। গাছটা উল্টানো, শিকড় গুলো উপরের দিকে, ডালপালা গুলো নিচের দিকে। আমরা সব সেই বৃক্ষের, বিশাল বৃক্ষের কল্পনা করুন, বিশাল 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 সেই বৃক্ষের ডালপালা আশ্রয় করে সবাই ঝুলছি আমরা। অনাদি অনন্তকাল দাবুদে যাবো, আসছি যাচ্ছি, আসছি যাচ্ছি, আসছি যাচ্ছি, আসছি যাচ্ছি, আসছি যাচ্ছি। কি অদ্ভুত বর্ণনা দেখুন, রূপকের বর্ণনাটা দেখুন একবার। কঠিন বস্তুকে বোঝাবার জন্য রূপকের আশ্রয় নিতে হয়। ভগবান অত্যন্ত কঠিনতম একটা বিষয়ের আলোচনার জন্য একটা রূপকের আশ্রয় নিলেন। উল্টনো অশ্বত্থ গাছ, উল্টনো অশ্বত্থ গাছ, উল্টনো অশ্বত্থ গাছ। বটগাছ বললেন না, কারণ অশ্বত্থ নামটা যে তার দরকার। অশ্বত্থ মানেই হলো কাল যা থাকবে না আজ আছে, অনিত্য। সেই অনিত্যটাকে বোঝাবার জন্য অশ্বত্থ শব্দটার ব্যবহার। বটগাছও অনিত্য, অশ্বত্থ অনিত্য, অশ্বত্থ নামটার মধ্যেই রয়ে গেছে একটা মারাত্মক তাৎপর্য। তিষ্ঠতি যশ অশ্বত্থ, কালকে যা থাকবে না আজ তার নাম অশ্বত্থ। অর্থাৎ এই সংসারটা আজ আছে কাল থাকবে না। অর্থাৎ তুমি যে মনে মনে হাঁকাচ্ছ, মনে মনে চিন্তা করছো সব আমার ছেলে মেয়ে নাতি পুতি ভোগ করবে, এটা আমার মেয়ের জন্য থাকবে, এটা আমার নাতির জন্য নাতির জন্য থাকবে, এটা আমার স্ত্রী ভোগ করবে, এটা আমার অমুক ভোগ করবে, আমার এই জমি এত দূর দাগ নম্বর, এতটা দলিল, অমুক তমুক, কার জন্য করছো? কি হিসাব তোমার এটা? সংসার কোথাকার জল তার কোথায় যাবে, কোথাকার জল কোথায় গড়াবে, কত দূর গড়াবে তুমি জানো? কেউ জানি না আমরা। মুখ্য জীব হাঁকিয়ে যায়, হাঁকিয়ে যায়, আমার আমার করে, আমার আমার করে। কিন্তু যারা তত্ত্বজ্ঞ তারা খুব ভালো করে জানেন যে কোথায় যে এই সংসার গড়ায়, কোথায় যে কত দূর যায়, কিচ্ছু জানেন। পরিষ্কার বলছেন অধশ্চর্ধং প্রসিতাস্তস্য শাখা, ওপরের দিকেও শাখা, শিকড় বাকড় গিয়েছে, শাখাটা শাখা প্রশাখা গিয়েছে, নিচের দিকেও গিয়েছে এই বৃক্ষের। গুণ প্রবৃদ্ধা, গুণধর্ম কাজ করছে সর্বত্র। বিষয় প্রবালা, আর বিষয়গুলো হলো পাতা। সমস্ত জগতের যত বিষয় মানুষ ভোগ করে, জীব ভোগ করে, এগুলো হলো পত্ররাজি। অধশ্চ মূলানি অনুসন্ততানি, নিচের দিকেও সবসময় দেখবেন শিকড় বাকড় গজিয়ে যাচ্ছে। সংসারের শিকড় গজাচ্ছে, আমার শিকড় গজাচ্ছে, আপনার শিকড় গজাচ্ছে। আমরা সবাই শিকড় বাকড় রেখে জগৎ থেকে চলে যাচ্ছি, কিন্তু শিকড় বাকড় গুলো কি আমাকে ছেড়ে দেবে? আবার টান দেবে আমাকে। অতএব মনুষ্য লোকে কর্মানুবন্ধিনী, প্রত্যেক জীবকে কর্ম শেষ করতে পারে না জীব, কর্ম বাকি থেকে যায়। সেই কর্মের জের নিয়ে দুর্গের জয়কার বয়শূন্য জের নিয়ে আবার তাকে সংসারে আনতে হয়। এইভাবেই জগৎ চলছে, জগৎ চলছে, জগৎ চলছে। বড় সাংঘাতিক, বড় ভয়ঙ্কর, বড় রূঢ়, বড় তীক্ষ্ণ, বড় কষ্টদায়ক এই চিন্তাটা। আমরা তো সবাই মনে করি সংসার ভোগ করছি, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ।
কিন্তু যদি সত্যিকারের সত্যটাকে উপলব্ধি করতে পারে মানুষ গীতার আলোকে আলোকিত হয়ে, তাহলে বুঝবে না বাবা, এই সংসার থেকে দূরে থাকাই ভালো, সংসার থেকে অনেক দূরে চলে যাওয়া ভালো, সংসারের মধ্যে ঢোকাটা কখনোই নিরাপদ নয়। আজ এই পর্যন্ত রাখলাম। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।